বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছে। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্যালকুলাস 2 চ্যাপ্টার 8-এ, অর্থাৎ পুনরাবৃত্তি ইন্টিগ্রালে। তো এক্সাম্পল 5 তোমরা চাইলে দেখে নিতে পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে যে তোমরা থাম্বনেল প্রশ্নটি দেখতে পাচ্ছ, সেই প্রশ্নটি আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রশ্নটি হলো এক্সাম্পল 6, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যা 2018 সালে প্রশ্নটি এসেছিল। তো যদি ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিই তাহলে খুব সহজে ক্লাসটি বুঝতে পারবো। তো প্রথমত এখানে এই অধ্যায়টা হলো, আমরা জানি যে পুনরাবৃত্তি ইন্টিগ্রাল মানে একাধিক ইন্টিগ্রেশন থাকবে। তো তার আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান দেওয়া থাকবে। চলক হিসেবে থাকতে পারে এক্স ওয়াই জেড, কখনো যদি থাকে চলক হিসেবে দুই চলক বিশিষ্ট। ধরো এখানে চলক হিসেবে এক্স এবং ওয়াই রয়েছে, যদি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে ধ্রুবক হিসেবে বিবেচনা করতে হবে। আর যখন আমরা কি করব, যে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তখন এক্সকে ধ্রুবক হিসেবে চিহ্নিত করতে হবে, অর্থাৎ রেখে দিতে হবে। তো আগে যেমন আমরা ক্যালকুলাস 1-এর কিছু সূত্র জেনে আসছি, সেই সূত্রগুলো আমাদের আজকে লাগবে। তো এখানে প্রশ্নটি একটু খেয়াল করো, যেহেতু এখানে একটু দেওয়া আছে যে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 1 আপার লিমিট 2 আর ইন্টিগ্রেশন ওয়াই 3y, অর্থাৎ লোয়ার লিমিট ওয়াই আপার লিমিট কত 3y। তো এখানে একটা পদ দেওয়া আছে, সেই পদটাকে কি করতে হবে, মান বের করতে হবে। তো যেহেতু এখানে দেখো প্রথমে আছে কি ডিএক্স, তার মানে এখানে বোঝা যায় অর্থাৎ ডিএক্সটা হলো এই ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট এবং আপার লিমিটের কি মান, অর্থাৎ প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এই পদটাকে। তাহলে কি করতে হবে, এক্সকে ক্যালকুলেশন হবে ঠিকই, কিন্তু ওয়াইটাকে স্থির রাখতে হবে। তো ধাপে ধাপে যখন এটাকে ব্যবহার করার পর মান বসানোর পর তারপর আমরা কি করব, এখানে ডিওয়াই, তার মানে ওয়াইয়ের সাপেক্ষে এই পদটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব, আর তার লিমিটের মানটা থাকতেছে এটা। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখানে প্রথমত আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এটাকে, আর এখানে লিমিটের যে মানটা আছে সেটা ঠিক থাকবে। একটু জিনিস খেয়াল করো এখানে, অর্থাৎ ইন্টিগ্রেশন এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে কি করি, অর্থাৎ ইন্টিগ্রেশন করে ফেলি, আমরা জানি একটা সূত্র আমাদের খুব প্রয়োজন লাগে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা সূত্র কি জানি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 আর প্লাস সি থাকে। যেহেতু এখানে লিমিটের মান রয়েছে, সেখানে আমরা কি লিমিট অর্থাৎ সি বসাবো না। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে ইন্টিগ্রেশন এখানে একটু খেয়াল করো, ইন্টিগ্রেশন 3x² আর এখানে কি আছে ডিএক্স, ঠিক আছে। আমরা একটু ভেঙে লিখলাম এটা এটা, অর্থাৎ এখানে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আছে, তো এখানে দেখো এক্স টু দি পাওয়ার, এখানে দেখো 3টা 3 জায়গায় থাকবে, আর এখানে কত এক্স আর পাওয়ার, তার সঙ্গে একটা পাওয়ার যোগ করতে হয়, নিচে কত অর্থাৎ 2 + 1। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখানে হিসাবে নিয়ে আসলে কত আসে, অর্থাৎ x³/3, ঠিক আছে। মানে এই হিসাবটা আমরা পেয়ে যাব এটাকে ইন্টিগ্রেশন করলে, তাহলে 3 3 কেটে যাবে, x³ থাকতেছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। 3x এটা, তারপর কত আসতেছে, অর্থাৎ পাওয়ারটাই নিচে আসবে, আর এখানে কত আসতেছে প্লাস প্লাস ইন্টিগ্রেশন, অর্থাৎ এখানে ডিএক্স, অর্থাৎ এখানে পদটা একটু খেয়াল করো, এখানে y² ঠিকই রয়েছে, কিন্তু এখানে কি আছে ডিএক্স আছে। তাহলে এটা কি স্থির থাকবে কি না, y² স্থির থাকবে, কারণ আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি। তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিএক্স মানে হবে শুধু এক্স। আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত আসে, এখানে ওয়াইটা স্থির থাকবে, y² স্থির থাকবে, আর এখানে কি থাকতেছে এক্স। আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা বুঝতে পেরে গেছি। এখন লিমিটের মানটা, এখানে দেখো লিমিটের মানটা আপার লিমিট এবং লোয়ার লিমিটে যা আছে এটা আমরা বসিয়ে দেব, ঠিক আছে। এই হলো আমাদের কাজ। আর পাশে, অর্থাৎ যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে হিসেব করছি, এখন ডিওয়াইটাও পাশে রেখে দিতে হবে। এখানে দেখো এখানে কত 2 1, এখানে যদি যোগ বা ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে 3x³ আর এখানে যোগ করলে 3 প্লাস, আর এখানে হিসাব করলে কত, অর্থাৎ xy² সাজিয়ে লিখলে, আর লিমিটটা যা ছিল তাই আমাদের রেখে দিতে হবে, ঠিক আছে। এই হলো আমাদের কাজ। আর পাশে কত ডিওয়াই ছিল, ডিওয়াই। এখন আমাদের কাজ পরবর্তী স্টেপটা একটু খেয়াল করো, 3 3 কেটে যাবে, থাকতেছে কত x³ প্লাস xy² আর লিমিটের মানটা কত যা আছে তাই। আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি। এখন আমাদের
এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা শেষ। এখন আমাদের কাজ হলো যখন ইন্টিগ্রেশন করা শেষ হবে তখন আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিটের মানগুলো বসিয়ে দেওয়া। তো প্রয়োজনীয় তাগিদে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। তোমরা চাইলে একবারে করে নিতে পারো। দেখো এখানে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটাকে আমরা আলাদা রাখলাম, মাইনাস এখন লোয়ার লিমিট বসার জন্য এটাকে আমরা আলাদা রেখে দিলাম। ঠিক আছে, এই হলো আমাদের হিসাবটি। এখন থার্ড ব্র্যাকেট ইউজ করে এখানে কি করতে পারি, লিমিটের মানটা যা আছে তাই, এখানে সাইডে ডিওয়াই আছে ডিওয়াই। আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ এটা যা ছিল তাই লিখছি, এখন সূত্রে মাইনাস, এখন লোয়ার লিমিট মানটা বসার জন্য আমরা এই কাজটা করলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 1। তো এখন কি করব, অর্থাৎ এই যেটা আপার লিমিটটা আমরা এক্সের জায়গায় বসাবো। কেন বসাবো এক্সের জায়গায়? কারণ আমরা প্রথমেই বলছিলাম যে এক্সের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, অর্থাৎ যার সাপেক্ষে যেটাকে ইন্টিগ্রেশন করা হবে সেখানে তার আপার লিমিট এবং লোয়ার লিমিটের মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে এখানে কি করতে হবে, অর্থাৎ এক্সের জায়গায় আমরা 3y বসাবো। তো এক্সের জায়গায় আমরা 3y বসাইলাম, তারপর কিউব ছিল কিউবটা দিয়ে দিলাম, প্লাস একইভাবে এখানে এক্সের জায়গায় কি বসাইতে হবে, 3y বসিয়ে দিলাম, ইন্টু এখানে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার, মাইনাস। এখন দেখো এখানে আমরা প্রয়োজনে এই ব্র্যাকেটটা ইউজ করতে পারি। তাহলে এখানে দেখো মাইনাস আছে মাইনাস, একইভাবে এক্সের মানটা আমরা কত বসাবো, এক্সের মানটা এক্সের জায়গায় আমরা বসাবো ওয়াই, অর্থাৎ লোয়ার লিমিটের মানটা বসাই দিব, প্লাস এখন এক্সের জায়গায় এখানে কত বসাবো, দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এই যে এখানে স্কোয়ার হবে আর কি, মানে এটা এখানে আছে। তাহলে এখানে এক্সের জায়গায় ওয়াই বসাবো, ইন্টু ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এখন থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, এখানে ডিওয়াই আছে ডিওয়াই। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরে গেছি। অর্থাৎ আপার লিমিটের মান এবং লোয়ার লিমিটের মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখানে দেখো 2 1, আর এখানে যদি হিসাব করি 3-এর উপর কিউব মানে 27 আসবে, আর ওয়াইয়ের উপর কিউব মানে অর্থাৎ 27 ওয়াই কিউ আসতেছে, আর এখানে প্লাস আছে, প্লাসটা আমরা দিয়ে দিলাম। এখন দেখো এখানে হিসাব করো, তাহলে 3 গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এখানে ওয়াই এবং ওয়াই স্কোয়ার গুণ করলে হবে কত, ওয়াই কিউ, আর এখানে মাইনাস আছে, মাইনাসটা আমরা দিয়ে দিব। তাহলে এখানে থাকতেছে কি, ওয়াই কিউ প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, আর এটা হিসাব করো, তাহলে ওয়াই এবং ওয়াই স্কোয়ার, তাহলে হিসাব করলে কত আসতেছে, ওয়াই কিউ। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে সাইডে ডিওয়াই আছে, অবশ্যই আমাদের ডিওয়াইটা বসিয়ে দিতে হবে। এখন এখানে একটু যোগ বিয়োগ করি, এখানে একটু খেয়াল করো। তাহলে এখানে অর্থাৎ এটা যোগ যদি করি 27টা ওয়াই কিউ আর প্লাস 3টা ওয়াই কিউ যোগ করলে কত, 30, অর্থাৎ 30 ওয়াই কিউ, মাইনাস এটা মাইনাসের যোগ করলে অর্থাৎ মাইনাস একটা ওয়াই কিউ আর মাইনাস আরেকটা ওয়াই কিউ যোগ করলে -2 ওয়াই কিউ। ঠিক আছে, আর এখানে লিমিটের যা ছিল তাই আমরা বসিয়ে দিব। এখন এটাকে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট একটা বসালে হয়। ঠিক আছে, এই হলো আমাদের হিসাব। এখন এখানে একটু খেয়াল করো 2 1, এটা যোগ বিয়োগ করো, অর্থাৎ 30টা ওয়াই কিউ থেকে যদি আমরা 2টা ওয়াই কিউ বাদ দেই তাহলে 28 ওয়াই কিউ থেকে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন যেহেতু চলক শুধু আমরা রেখে দেব আর বাকি ধ্রুবক সংখ্যাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো। তাহলে এখানে দেখো 28টা বাইরে নিয়ে আসলাম, হ্যাঁ এটা বাইরে নিয়ে আসলাম, আর এখানে যা আছে তাই থাকবে। তাহলে এখানে থাকতেছে কি ওয়াই কিউ, আর এখানে কত থাকতেছে ডি ওয়াই। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন ইন্টিগ্রেশন, এটাকে যদি আমরা সূত্র ইউজ করি, অর্থাৎ আমরা জানি ইন্টিগ্রেশন x⁴n dx, তাহলে কি আসে x⁴n+1 বাই n+1 প্লাস সি। যেহেতু লিমিটের মান আছে, লিমিটের মান থাকলে সোজা কথা মনে রাখবা, লিমিটের মান থাকলে সি লেখার প্রয়োজন নেই, আর লিমিটের মান যদি না দেওয়া থাকে তাহলে সি লিখে দিবা, অর্থাৎ ধ্রুবক বুঝে এটা। তাহলে এটাকে যদি আমরা সূত্র ইউজ করি তাহলে এখানে কত আসতেছে, ওয়াই কিউ ডি ওয়াই। তাহলে এখানে কত, ওয়াই ওয়াই জায়গায় থাকবে পাওয়ার, আর তার সঙ্গে এক যোগ, তাহলে এখানে থাকতেছে কত, অর্থাৎ এখানে পাওয়ারটা নিচে আসবে। তাহলে কত আসতেছে 3 + 1, আর এখানে হিসাব করলে কত আসতেছে নিচে 4, আর এখানে কত y4 পেয়ে যাব। অর্থাৎ ইন্টিগ্রেশন, অর্থাৎ এই সূত্রটাকে ফলো করলে, এটাকে হিসাব করলে আমরা এই জায়গাটা কিন্তু পেয়ে যাব। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরে গেছি। আর ইন্টিগ্রেশন তো যেহেতু করছি, তাহলে এখানে দেখো কত থাকতেছে y4 বাই y4/4। তাহলে এখন থার্ড ব্র্যাকেট হিসেবে আমাদের লিমিটের মানগুলো সাইডে রাখতে হবে। তাহলে 2 আর 1 ছিল 1, এই হলো আমাদের কাজ। এখন এই 4 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তাহলে কত হবে, 4 সাথে কত 8 সাথে 7 থাকতেছে না, তো 7, আর উপরে কি থাকতেছে
y4 আর এখানে লিমিটের মানটা আমরা ধাপে ধাপে বসাবো যাতে করে আমরা সকলে বুঝতে পারি। ঠিক আছে, তাহলে 7 এখন আপার লিমিট আর লোয়ার লিমিটের মান বসাবো, তো তাহলে এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে 2 1 এখন আপার লিমিটের মানটা বসিয়ে দাও। তাহলে প্রথমে বসাইতে হবে ওয়ার জায়গায় 2 বসাইতে হবে, উপরে পাওয়ার 4 আছে 4, আচ্ছা মাইনাস এখন কি ওয়ার জায়গায় 1 বসাইতে হবে আর পাওয়ার 4 আছে 4। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন দেখো 7 আর 2 এর উপর পাওয়ার 4 বলতে 4টা 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 অর্থাৎ 16 পেয়ে যাব, মাইনাস আর 1 এর উপর যে কোনো অর্থাৎ যতই পাওয়ার দেও না কেন 1ই থাকবে। ঠিক আছে, এটা যদি হিসাব করো 7 ইন্টু এটাকে বাদ দিলে গুণ করলে এটা হলো কত আসে, অর্থাৎ 7 5 7 35 5 হাতের 3 7 কে 7 আর 3 যোগ করলে 10। তার মানে এটি হলো আমাদের প্রশ্নটির কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ এটাকে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার পর এবং তাদের লিমিটের মানগুলো বসানোর পর আমাদের ক্যালকুলেশনটা অর্থাৎ অ্যান্সারটা চলে আসতেছে। আশা করি আমরা ক্লাসটি বুঝে গেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।